প্রকল্পের নকশা চূড়ান্ত না হয় ১৭ বছর ধরে চট্টগ্রামের ফতেয়াবাদে প্রায় ৭,৫০০ একর জমিতে নতুন ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এতে বিপাকে পড়েছে ৫,৫০০ পরিবার। সিডিএ বলছে অচিরেই ২,০০০ একর জমিতে প্ল্যান অনুমোদন করা যাবে। বাকি অংশ নিয়ে প্রকল্পের নতুন পরিকল্পনা বাস্তবায়ন হবে। ২০০৭ সালে ৪,৭০০ একর জায়গায় ফতেয়াবাদে আধুনিক উপশহর গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয় সিডিএ। ২০১৩ সালে এই জায়গা ৭,৫০০ একরে উন্নীত হয়। শেষ করার সময় ধরা হয় ২০১৮ সালের জুন মাস। এ সময় সিডিএ ২৫০০ কোটি টাকার ডিপিপি জমা দেয়। এখনো পর্যন্ত ৩০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব ছাড়া কোনো উদ্যোগ নেই সিডিএর। প্রকল্পের নকশা চূড়ান্ত না হওয়ায় জমি বিক্রি বা বাড়ি করা নিয়ে বিপাকে প্রায় ৭,৫০০ একর জমির মালিক। সিডিএর প্ল্যান না দেওয়াতে ওই ভয়ে আমরা বিল্ডিং করতে পারতেছি না। কেউ জায়গা বিক্রি করতে চাইলে কেউ জায়গায় নিয়ে না, যেহেতু এগুলো সিডিএ অধিগ্রহণ করবে, এটা একটা মনে ভয়। বাসস্থান তৈরি করতে না পারে তাহলে আমার মনে হয় একটা সাংবিধানিক অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রকল্প ঝুলিয়ে রেখে বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে স্থানীয়দের বঞ্চিত করছে সিডিএ। তাদেরকে আমি ক্ষতিপূরণও দিচ্ছি না, তারা সরেও যেতে পারছে না। এটি মৌলিক অধিকার পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী। এবং যদি কোনো কর্তৃপক্ষ এই ধরনের কোনো জায়গা অধিগ্রহণের চিন্তা থেকে থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ করে ফেলতে হবে, যাতে ওই মানুষগুলি ক্ষতিপূরণের টাকা নিয়ে অন্যত্র তার আবাসনের ব্যবস্থা করতে পারে। প্রকল্প নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের, তবে কবে নাগাদ কাজ শুরু হবে সেটি স্পষ্ট করে বলতে পারছে না তারা। এই ৩,০০০ একর থেকে আমরা ১,০০০ একর নিয়ে বাকিগুলো কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, যাতে মানুষ ওখানে প্ল্যান নিতে পারে। এইভাবে কিন্তু এগুলো কিন্তু আমার নজরে পড়ার পরে আমরা গত ১ বছর ২ বছর ধরে আমরা এগুলো কাজ করছি, এবং ওখানেও কিন্তু মানুষ এখন প্ল্যান পাবে এই হাটাজারিতে এবং রিং রোড। সিডিএর প্রস্তাবিত জমির মধ্যে ৮০% জায়গা ব্যক্তি মালিকানাধীন, বাকি জায়গা সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড়ি শ্রেণীর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।